আমরা আজকে শুরু করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 এই বইয়ের চ্যাপ্টার 17 যেটা আছে নির্দিষ্ট ইন্টিগ্রালের জন্য লঘুকরণ সূত্র অথবা রিডাকশন ফর্মুলা ফর ডেফিনিট ইন্টিগ্রাল এই চ্যাপ্টারটা শুরু করব। তো আজকে আমরা করার জন্য এক্সাম্পল নাম্বার 2 নিছি। আমাদের এক্সাম্পল নাম্বার 2 এর যে প্রশ্ন সেই প্রশ্নটা আমরা এখানে লিখছি, তবে প্রশ্ন দেখে বোঝাই যাচ্ছে যে এখানের মধ্যে আমরা নীল কালি দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে একটা প্রশ্ন এবং সেই প্রশ্নটা হচ্ছে একটু বড় এবং ওইটার দুইটা অংশ রয়েছে। তো নীল কালি দিয়ে যেটা লিখছি সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রথম অংশ, আর যেটা আসলে সবুজ কালি দিয়ে লিখছি ওটা হচ্ছে আমাদের সেকেন্ড অংশ। তো এরকম এই ম্যাথটা দুইভাবে আসতে পারে, যে এরকম মানে শুধু প্রথমটাও আসতে পারে অথবা প্রথমটার সাথে সেকেন্ডটা সহ একসাথে দিয়ে বড় একটা প্রশ্ন আসতে পারে। তো ওই জন্য আমাদের প্রশ্ন দুটোটা যেহেতু একসাথে আছে তো ওই জন্য আমরা দুটোটা একসাথে সলভ করাচ্ছি। তো পরীক্ষার সময় যতটুকু আসে আপনারা ততটুকুই করবেন। যদি প্রথমটা আসে তাহলে হচ্ছে প্রথমটা করবেন, আর যদি আসলে প্রথমটার সাথে সেকেন্ডটা সহ আসে তাহলে দুটোটা একসাথে করবেন। তো এখন আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছে যে যদি আইএন সমান এটা এটা হয় তবে প্রমাণ করো যে এটা। তো এখন আমরা যদি শুরু করি, উম, আমাদের প্রথমে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখবো। দেওয়া আছে আইএন সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻n(x) dx। আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখছি। লেখার পরে এবার আমরা এটাকে আমাদের ম্যাথের সুবিধার জন্য ভেঙে নিব। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 যেটা nx আছে ওটাকে আমরা n-2x ইন্টু 10^2x dx, হ্যাঁ আমরা এরকম করে লিখব। আমরা আমাদের একটা লগারিদমের একটা সূত্র আছে যে x⁻m ইন্টু x⁻n সমান x⁻m প্লাস n। তো আমরা এখানে tan x আর tan x, হ্যাঁ আমরা tan x আর tan x কে যদি আমরা x চিন্তা করি, x⁻m ইন্টু x⁻n সমান x⁻m প্লাস n। তো আমরা এখানের মধ্যে আমাদের tan x কে যদি আমরা x চিন্তা করি, x এর উপরে পাওয়ার আছে কত n-2 ইন্টু এখানে x tan x যদি x হয় তাহলে x এর উপরে পাওয়ার আছে 2। তো আমাদের x আর x যখন দুইটা আছে তো জন্য আমরা দুইটা থেকে সূচকের নিয়ম অনুসারে একটা x নিছি, তারপরে হচ্ছে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে হচ্ছে n-2 প্লাস 2, তার মানে কত x⁻n। আর আমাদের ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 15 যেটা আছে, আমরা আমাদের চ্যানেলে চ্যাপ্টার 15 ক্লাস দিছিলাম। তো ওই জন্য যদি কেউ চ্যাপ্টার 17টা বুঝতে একটু সমস্যা হয় তাহলে সে চাইলে চ্যাপ্টার 15টাও দেখে আসতে পারে, কারণ হচ্ছে চ্যাপ্টার 15 এবং চ্যাপ্টার 17 দুইটাই প্রায় সেম। আমাদের চ্যাপ্টার 15তে ছিল অনির্দিষ্ট ইন্টিগ্রাল, আর চ্যাপ্টার 17তে হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট ইন্টিগ্রাল। অনির্দিষ্ট আর নির্দিষ্ট ইন্টিগ্রাল বলতে বোঝায় যে নির্দিষ্ট ইন্টিগ্রালের মধ্যে এখানে ইন্টিগ্রেশনের পরে লিমিটের মান দেওয়া থাকে, আর অনির্দিষ্ট ইন্টিগ্রালের ক্ষেত্রে এখানে ইন্টিগ্রেশনের পরে লিমিটের মান দেওয়া থাকে না। কিন্তু এখানের মধ্যে ম্যাক্সিমাম ম্যাথই চ্যাপ্টার 15 আর চ্যাপ্টার 17 প্রায় সেম। তো যদি কারো থেকে চ্যাপ্টার 17 বুঝতে একটু সমস্যা হয় সে চাইলে চ্যাপ্টার 15টাও দেখে আসতে পারে। তো এটা তো যেমন আছে তেমন আছে, ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻n-2x, আর আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা থিটা সমান 1। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে আমরা tan স্কয়ার থিটার জায়গায় sec স্কয়ার থিটা মাইনাস 1 লিখতে পারি, আর বাইরে আছে dx, আমরা dx দিব, তারপর আমরা এখানে গুণ করে দিব। ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻n-2x ইন্টু sec স্কয়ার x dx, তারপর আছে মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻n-2x dx। আমরা এতটুকু পর্যন্ত তো করছি। আমরা হচ্ছে আমরা আমাদের চ্যাপ্টার 15তে দেখাইছিলাম যে আমাদের যদি এদিকে এরকম থাকে, আমরা আমাদের চ্যাপ্টার 15তে দেখাইছিলাম যে আমরা জানি আইএন সমান ইন্টিগ্রেশন, মানে এখানের মধ্যে যেটা যেটা থাকে আমরা সেটাই লিখি। আমাদের এখানে প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻nx dx। আমাদের এখানের মধ্যে 10 এর উপরে পাওয়ার n আছে, তো ওই জন্য আমরা এখানে in লিখছি। আমরা এটাকে চাইলে এরকম করেও লিখতে পারি, যদি আমাদের এখানে এরকম থাকতো ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻
n মাইনাস ওয়ান এক্স ডিএক্স। হ্যাঁ, এখানে tan এর উপরে পাওয়ার যত আমরা এদিকেও তত লিখতাম। আমাদের এখানে যেহেতু tan এর উপরে পাওয়ার n আছে ওই জন্য আমরা এখানে in লিখছি। এখানে যেহেতু tan এর উপরে পাওয়ার n মাইনাস ওয়ান আছে তাহলে আমরা এটাকে in মাইনাস ওয়ান লিখবো। ঠিক সেরকম করে আমাদের এখানে এখানে যখন tan এর উপরে পাওয়ার n মাইনাস টু আছে ওইটার পরিবর্তে আমরা এরকম করে লিখতে পারি, হ্যাঁ, যে n মাইনাস টু সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 10 টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। হ্যাঁ, এখানে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 10 টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স। আমাদের এখানে 10 এর উপরে পাওয়ার n থাকলে আমরা in, এখানে যদি 10 এর উপরে পাওয়ার n মাইনাস ওয়ান থাকে তাহলে আমরা n মাইনাস ওয়ান, আর যদি এখানে 10 এর উপরে পাওয়ার n মাইনাস টু থাকে তাহলে আমরা n মাইনাস টু লিখবো। তো তারপরে এখানে আরো একটা জিনিস দেখার আছে, আমাদের এখানে sec স্কয়ার এক্স ডিএক্স এর পরিবর্তে আমরা আর একটা জিনিস লিখবো। হ্যাঁ, আমরা যদি tan x কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা জানি tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার এক্স, আর আমরা যদি এখানে dx টাকে যদি ওই দিক দিয়ে পাঠাই দিই তাহলে d tan x সমান আমরা কি লিখতে পারি, sec স্কয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা tan x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা জানি tan x কে অন্তরীকরণ করলে হয় sec স্কয়ার x, তাহলে আমরা dx টাকে যদি ওই দিক দিয়ে পাঠাই দিই তাহলে d tan x সমান sec স্কয়ার x dx। তো আমাদের এখানে যেটা sec স্কয়ার x dx আছে আমরা sec স্কয়ার x dx এর পরিবর্তে d tan x লিখব। তো এটা ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 যেমন আছে তেমন থাকবে। আমাদের এটা হচ্ছে tan টু দি পাওয়ার n মাইনাস টু এক্স, এটাকে আমরা এরকম করে লিখতে পারি tan x হোল টু দি পাওয়ার n মাইনাস টু। হ্যাঁ, আমি এখানের মধ্যে এই দিক দিয়ে যে এখানে tan এর উপরে পাওয়ার n মাইনাস টু থাকলে আমরা n মাইনাস টু লিখি, আর এই দিক দিয়ে sec স্কয়ার x dx এর পরিবর্তে যে আমরা d tan x লিখবো, আর অথবা এখানে tan টু দি পাওয়ার n মাইনাস টু এক্স এটাকে আমরা tan x হোল টু দি পাওয়ার n মাইনাস টু লিখবো। এগুলো আমরা কেমনে লিখবো এগুলো আমরা চ্যাপ্টার 15-তে দেখাইছিলাম, তো ওই জন্য চ্যাপ্টার 17-তে বিস্তারিত দেখাচ্ছি না। তো কারো থেকে সমস্যা হলে চ্যাপ্টার 15টা দেখে আসলে এটা সহজে বুঝে আসবে। এখানে tan x হোল টু দি পাওয়ার n মাইনাস টু, আর আমরা sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা d tan x লিখবো। আর এখানে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 4 10 টু দি পাওয়ার n মাইনাস টু এক্স ডিএক্স, এটার পরিবর্তে লিখবো n মাইনাস টু। তাহলে আমরা এখানের মধ্যে tan x কে যদি আমরা x চিন্তা করি তাহলে আমরা কি দেখতেছি, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। আমরা tan x কে চিন্তা করব x, tan x কে চিন্তা করব x, আর এখানে যেটা n মাইনাস টু আছে সেটাকে যদি আমরা n চিন্তা করি তাহলে আমাদের সূত্রটা কিরকম দাঁড়াচ্ছে, আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। হ্যাঁ, ওইটার সূত্র কিরকম, আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx। এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। আমরা এখানের মধ্যে যদি সেই সূত্রটা ইউজ করি ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই, আমাদের n এর কাজ করতেছে কোনটা, n মাইনাস টু। তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, এটার সূত্র হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। তো আমাদের এখানে তো লিমিট যেটা আছে আমরা সেই লিমিটের মান বসাই দিব, লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 2, সরি পাই বাই 4, আর এটা হচ্ছে n মাইনাস 2। তো আমরা আমাদের এই দিক দিয়ে সবখানে in আছে, তো আমরা টা দিই নাই, আমরা এই দিক দিয়ে চাইলে টা দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এদিকের যে মাইনাস in মাইনাস টু আছে সেটা আমাদের এদিকে চলে আসলে প্লাস হয়ে যাবে, in প্লাস in মাইনাস টু সমান, এটা এখানের মধ্যে tan x, তার উপরে আছে এটা কত n মাইনাস ওয়ান, এখানে নিচে ক্যালকুলেশন করলে আসতেছে n মাইনাস ওয়ান, তার উপরে আবার এদিকে লোয়ার লিমিট হচ্ছে 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 4। আমরা যদি এখানের মধ্যে ক্যালকুলেশন করি in প্লাস in মাইনাস টুটা যেমন আছে তেমন থাকবে, এখানের মধ্যে n মাইনাস ওয়ান যেটা আছে সেটা সেটা হচ্ছে ধ্রুবক, তো এখানে আমরা এটাকে 1 বাই n মাইনাস ওয়ান এটা বাইরে বের করে ফেলবো, কারণ এটা ধ্রুবক। আর এখানে ভিতরে আছে কত, ভিতরে আছে tan x, তার উপরে পাওয়ার হচ্ছে n মাইনাস ওয়ান, আর এদিকে লিমিটের মান হচ্ছে লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে পাই বাই 4। আর আমরা জানি এখানে লিমিটের মানগুলো বসে কোথায়, লিমিটের মান হচ্ছে বসে চলক, আর এখানে মধ্যে চলক হচ্ছে x, তাহলে আমরা x এর জায়গায় একবার আপার লিমিট বসাবো পাই বাই 4, আর একবার সূত্রের মাইনাস, তারপর x এর জায়গায় লোয়ার লিমিট বসাবো 0।
এটা হচ্ছে আমাদের যেটা এখানে n-1 আছে সেটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের উপরে লিমিটের কোনো কাজ নাই, তো ওই জন্য আমরা এখানে n-1 এটা হচ্ছে আমাদের ভিতরে থাকলেও যেহেতু এটা ধ্রুবক, ধ্রুবকের উপরে লিমিট কাজ করে না, লিমিট বসে কোথায়, লিমিট বসে চলকের জায়গায়, তো এখানে মধ্যে চলক x, ওই জন্য আমরা চলকের জায়গায় লিমিট বসাবো। n-1 যেটা আছে ওটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের উপরে লিমিট তো বসে না, ওই জন্য ধ্রুবকটাকে বাইরে বের করে নিয়ে আসছি। তো এটা এদিকে সবসময় থাকবে in প্লাস in-2, এর জন্য এটা বারবার লিখবো না। তো x এর জায়গায় একবার আমরা বসাবো আপার লিমিট, আর একবার সূত্রের মাইনাস, আর একবার হচ্ছে লোয়ার লিমিট। তো এটা কি 10 টু দি পাওয়ার x এর জায়গায় বসাবো 10, x এর জায়গায় বসাবো আপার লিমিট π/4, তারপর সূত্রের মাইনাস, তারপর x এর জায়গায় বসাবো লোয়ার লিমিট 0, তার উপরে পাওয়ার আছে কত n-1। তো আমরা জানি tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 আর tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। তো এখানের মধ্যে আমরা 1 মাইনাস 0 সমান হচ্ছে 1, তো 1 এর উপরে পাওয়ার যতই থাকুক তার মান কত 1। তো এখান থেকে আমরা পাচ্ছি 1 ডিভাইডেড বাই n-1 ইন্টু 1 টু দি পাওয়ার n-1, 1 এর উপরে পাওয়ার যত থাকুক সেটার মান হচ্ছে 1, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি i ডিভাইডেড বাই n-1। তাহলে আমাদের বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে in প্লাস in-2 সমান 1 ডিভাইডেড বাই n-1, তাহলে এটাই আমাদের দেখাতে বলছিল। এটা হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। তো ম্যাথটা মোটামুটি সহজ আছে এবং আমি ভেঙে ভেঙে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি, আশা করি কেউ মনোযোগ দিয়ে দেখলে বুঝে যাবে, না বোঝার কোনো কথা না। আমরা আমাদের ম্যাথের দিকে যদি দেখি তাহলে আমাদের ম্যাথের তো দুইটা অংশ, তো আমরা প্রথম অংশটা সলভ করছি, এখন আমরা সেকেন্ড অংশটা সলভ করব। তো আমাদের প্রশ্নের মধ্যে, আমাদের সেকেন্ড প্রশ্নের মধ্যে বলছিল যে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁵x dx অর্থাৎ i5 এর মান বের করতে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে যদি আরেকবার খেয়াল করি, আমরা এখানে দেখতেছি in সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻nx dx, এখানে 10 এর উপরে পাওয়ার n আছে, ওই জন্য আমরা এখানে in লিখছি। তো আমাদের এখানে যেহেতু 10 এর উপরে পাওয়ার 5 আছে, তো ওই জন্য আমরা আমাদের এই জিনিসটা বের করা যে কথা, i5 এর মান বের করাও সেম কথা। 10 এর উপরে পাওয়ার n আছে, ওই জন্য আমরা এখানে in লিখছি, এখানে 10 এর উপরে পাওয়ার 5 আছে, ওই জন্য আমরা এই জিনিসটার পরিবর্তে i5 লিখলেও হয়ে যাবে। তা আমরা আমাদের প্রথম মেথে বলছিল এটা থেকে এই জিনিসটা বের করতে, তো আমরা তো বের করে দেখাইছি, এখন আমরা এখানে n এর জায়গায় 5 5 বসাই দিলেই আমরা কয়েকবার ক্যালকুলেশন করলে আমাদের i5 অর্থাৎ এটার মান চলে আসবে। তো আমরা যেটা প্রমাণ করছিলাম সেটা সেটা আমরা লিখছি, আমাদেরকে বলছিল i5 এর মান বের করতে। তো আমরা i5 হচ্ছে বের করার আগে আমরা এখানে যদি n ইজ ইকাল টু যদি 5 বসাই, তাহলে আমরা পাচ্ছি কি, আমরা পাচ্ছি i5 প্লাস i, 5 মাইনাস 2 সমান হচ্ছে 3, আর এখানে n এর জায়গায় যদি 5 বসে তাহলে 5 মাইনাস 1 সমান হচ্ছে 4। তা আমাদের যেহেতু i5 এর মানটা বের করতে হবে, ওই জন্য আমরা বাকিগুলাকে এক এক পাশে রাখবো আর কি, হ্যাঁ। তাহলে সুতরাং i5 সমান আমরা কি লিখবো, 1/4 মাইনাস i3। এটাকে আমরা একটা এমনিতে আমাদের বোঝার সুবিধার জন্য বক্সের ভিতর রাখবো। তো আমরা এখানের মধ্যে আমাদের বের করতে হবে i5 এর মান, কিন্তু আমরা দেখতেছি i5 এর মান বের করতে হলে আমাদের i3 এর মানও লাগবে। তো আমরা এখানে n এর জায়গায় 5 এর পরে বসাবো কত, 3, তাহলে আমরা এখানে n এর জায়গায় যদি 3 বসাই, তাহলে এখানের মধ্যে আমরা পাচ্ছি কি, i3 প্লাস এখানে 3 মাইনাস 2 সমান হচ্ছে 1, তাহলে i1, আর এখানে n এর জায়গায় যদি 3 বসাই তাহলে 3 মাইনাস 1 সমান 2। আমরা এখানের মধ্যে যেহেতু আমাদের এখানে i3 এর মান লাগবে, ওই জন্য আমরা i3টাকে এক পাশে রাখবো, তাহলে সুতরাং i3 সমান 1/2 মাইনাস i1। তো আমরা আবার দেখতেছি আমাদের i3 এর মান বের করতে হলে i1 এর মান লাগবে। তো আমরা আবার এখানের মধ্যে আমরা i এর জায়গায়, মানে আমরা n এর জায়গায় 1টা হচ্ছে বসাবো না, কারণ i1 প্লাস i 1 মাইনাস 2 সমান হচ্ছে -1। তো আমাদের এখানে i1 প্লাস i-1 একটা আসতেছে, তো আমরা i-1 এর মান কোত্থেকে বের করবো আবার। তো জন্য আমরা এখানে n এর জায়গায় 1টা আর বসাবো না, আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল in সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10⁻nx dx। তো আমরা এখানে n এর জায়গায় 1টা বসাই দিব।
আমরা এখানে যদি n এর জায়গায় 1 টা বসাই দিই, I1 সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/4, n এর জায়গায় 1 বসালে 10 টু দি পাওয়ার 1x মানে হচ্ছে 10x, তাহলে আমরা এটাকে সরাসরি 10x লিখে দিব। তো ইন্টিগ্রেশন 10x dx, ইন্টিগ্রেশন 10x dx এর মান হচ্ছে ln sec x। আমরা এখানের মধ্যে আমাদের যেহেতু লিমিট আছে, আমরা লিমিটের মান বসাই দিব। লোয়ার লিমিট 0, আপার লিমিট হচ্ছে π/4। আর আমরা জানি এখানে লিমিটের মানগুলো চলকের জায়গায় বসে, এখানে চলক হচ্ছে এক্স, তাহলে আমরা এক্স এর জায়গায় একবার আপার লিমিট বসাবো π/4, আর একবার সূত্রের মাইনাস, তারপরে হচ্ছে এক্স এর জায়গায় বসাবো লোয়ার লিমিট 0। তাহলে লন সেক এক্স এর জায়গায় বসাবো আপার লিমিট π/4 সূত্রের মাইনাস, লন সেক এক্স এর জায়গায় বসাবো লোয়ার লিমিট 0। তো এটা তো লনের মতো আছে। আমরা জানি sec 45 ডিগ্রির মান হচ্ছে 1/cos 45 ডিগ্রি। আমরা সাধারণত যে ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলো আমরা শুধু সাইন আর কজ এর মানে মাথায় রাখি, আর বাকিগুলো মান যেহেতু মাথায় থাকে না, আমরা বাকিগুলো সাইন আর কস দিয়ে বের করব। যেটাতে এরকম ঠিক আছে। তো লনটা লনের মতো থাকুক। sec 0 ডিগ্রি সমান হচ্ছে 1/cos 0 ডিগ্রি। তো cos 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি 1 ইন্টু √2/1 মাইনাস লন 1। আর আমরা জানি লন 1 এর মান হচ্ছে 0। লন √2 মাইনাস লন 1 এর মান হচ্ছে 0। তাহলে আমরা I1 এর মান কত পাইছি? আমরা I1 এর মান পাইছি লন √2। আমরা এখানের মধ্যে i3 এর জায়গায় আমরা আমাদের যখন i3 এর মান বের করছি, তখন আমরা দেখতেছি i3 এর মান বের করতে হলে I1 এর মান লাগবে। আমরা এখানে ক্যালকুলেশন করে I1 এর মান পাইছি কত? লন √2। আমরা এখন যদি বাকিগুলো এইদিকে সাইডে দিয়ে দেখাই দিই, তাহলে আমরা i3 এর জায়গায় কি পাচ্ছি? i3 সমান 1/2 মাইনাস I1, 1/2 মাইনাস, আর তারপর I1 এর মান হচ্ছে লন √2। তাহলে এটা হচ্ছে আমাদের i3 এর মান। তো এখন আমরা i3 এর মানটাকে যদি i5 এর জায়গায় বসাই দিই, তাহলে আমরা জানি i5 সমান 1/4 মাইনাস i3। 1/4 মাইনাস i3 এর জায়গায় কি লিখবো? i3 এর জায়গায় হচ্ছে 1/2 মাইনাস লন √2। এখানে যদি আমরা লসাগু নিই তাহলে হচ্ছে 4, 1 মাইনাস 2 প্লাস লন √2, তাহলে এখান থেকে আসতেছে মাইনাস 1/4 প্লাস লন √2। এটা হচ্ছে আমাদের i5 এর মান। আমাদের প্রশ্নের মধ্যে i5 এর মান বের করতে বলছিল, তাহলে i5 এর মান হচ্ছে কত? মাইনাস 1/4 প্লাস লন √2। এটা ছিল আমাদের ম্যাথের প্রথম অংশ। তো আমাদের ম্যাথের সেকেন্ড অংশের মধ্যে বলছে আমরা এখানে যেটা বের করছিলাম সেটার সাহায্যে এইটা অর্থাৎ i5 এর মান বের করতে। আবার ম্যাথের সেকেন্ড অংশের জন্য আমরা এখানে i5 এর মানটা বের করছি। এখানে i5 এর মানটা বের করার জন্য হিসাব সিম্পল। আমরা এখানে যেটা পাইছিলাম সেখানে আমাদের যেহেতু i5 এর মান বের করতে বলছে, ওই জন্য আমরা প্রথমে n এর জায়গায় বসাইছি 5। 5 বসানোর পর এখানে ক্যালকুলেশন করে আমরা i5 সমান পাইছি i4 মাইনাস i3। তো আমরা i5 এর মান বের করতে গিয়ে দেখতেছি এখান থেকে আবার i3 এর মান বের করা লাগবে। তো ওই জন্য আমরা প্রথমে n এর জায়গায় তো বসাইছিলাম 5, তারপরে আবার n এর জায়গায় i3 এর মান বসানোর জন্য আমরা এখানে n এর জায়গায় বসাইছি 3। তাহলে i3 প্লাস 3 মাইনাস 2 সমান হচ্ছে 1, i3 প্লাস I1 সমান হচ্ছে 1/2। তো আমরা এখানে i3 এর মান বের করার জন্য আবার লিখছি i3 সমান 1/2 মাইনাস I1। এখানের মধ্যে যেহেতু আবার যদি আমরা n এর জায়গায় যদি 1 বসাতাম, তাহলে I1 প্লাস I1 মাইনাস 2 সমান হচ্ছে -1। তো আমাদের একটা I -1 আসতেছে। তো আমরা ওই ঝামেলায় না গিয়ে আমাদের প্রশ্নের মধ্যে যেটা দেওয়া ছিল in সমান ইন্টিগ্রেশন 0 থেকে π/4 10 টু দি পাওয়ার nx dx, ওটা লিখছি। লেখার পর n এর জায়গায় 1 বসাই দিয়ে সিম্পল ক্যালকুলেশন করে I1 এর মান বের করছি কত? লন √2। তো আবার এখানের মধ্যে
i3 আর i5 এর জায়গায় i1 এবং i3 এর মান বসাই দিয়ে ক্যালকুলেশন করে আমাদের যে i5 এর মান খুঁজছে ওটা আমরা বের করে নিয়ে আসছি, তাহলে এটা হচ্ছে ম্যাথের অ্যান্সার। যদি কারো থেকে চ্যাপ্টার 17 এই ম্যাথগুলো বুঝতে একটু সমস্যা হয় তাহলে ও চাইলে চ্যাপ্টার 15 দেখে আসতে পারে, কারণ হচ্ছে চ্যাপ্টার 15 আর চ্যাপ্টার 17 ম্যাথগুলো প্রায় সেম, কাছাকাছি।